হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তুমি দেখতেই পাচ্ছ যে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে কোথায় যাচ্ছি? আজকে হচ্ছে থার্সডে। তো আজকে 11:20 আমাদের ট্রেন আছে। আমরা একটা হঠাৎ করে ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে। তো প্ল্যানটা অনলি 2 নাইটসের প্ল্যান। তো এই 2 নাইটসে তো খুব বেশি দূরে তো যাওয়া সম্ভব না, তো কাছাকাছি যাচ্ছি। তবে নামবো আমরা এনজিপিতে। সেখান থেকে তো কোথায় যাচ্ছি তো সেটা দেখার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখন বাজে হচ্ছে 9:30। তো 11:20 ট্রেন আছে। তো আমরা এখান থেকে উবের বুক করব, এখান থেকে উবের বুক করে শিয়ালদা যাব। তো আজকে কিন্তু হাওড়া না, আজকে শিয়ালদা থেকে যেতে হবে। তো শিয়ালদায় পৌঁছে তারপর বলছি আমরা এক্স্যাক্ট জায়গাটা আমরা কোথায় যাচ্ছি। সো এইটা হচ্ছে আমার লুক। এটা হচ্ছে একটা মানে বলবো একটা ফর্মাল লুক। তো এই ফর্মাল লুকটা কীরকম লাগছে তোমরা আমাকে কমেন্টসে জানাবে। তো দেখে নাও তো আমার হেয়ার স্টাইলটা বা কেমন লাগছে সেটাও আমাকে জানাবে। সো রাইট না অলরেডি 9:30 বেজে গেছে। তো আমাদের যেতে হবে। আমি জানি না যে রাস্তায় কতটা জ্যাম থাকবে, ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো। যদি 11:20 ট্রেন আছে তো আমরা স্টেশনে গিয়ে ওয়েট করবো। তো ঠিক আছে, চলো সাথে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা। তো এখন বাজে প্রায় 10:20। আমরা স্টেশন পৌঁছে গেছি। তো প্রায় 1 ঘন্টা এখন ওয়েট করতে হবে। তো যাই, আমরা জাস্ট এইমাত্র আমাদের উবের ড্রপ করে দিল। তো আমরা এখন ভেতরে যাব, ভেতরে গিয়ে 1 ঘন্টা ওয়েট করব, তারপর আমাদের ট্রেন আসবে। চলো ভেতরে ঢুকে যাওয়া যাক। আমরা পদাতিক এক্সপ্রেস ধরবো 11:20-তে। আর এই পদাতিক এক্সপ্রেস ধরার জন্য কিন্তু স্টেশনে কিন্তু খুব ভিড় ছিল। অনেকেই কিন্তু ওই পদাতিক এক্সপ্রেসে এনজিপি নিউ আলিপুরদুয়ার যাবে। তো স্টেশনে ঢুকেই যেহেতু আমাদের 1 ঘন্টা বাদে আমাদের ট্রেন আছে, তো কোথায় বসবো এটা ভাবতে ভাবতে হঠাৎই চোখে পড়লো আমাদের শিয়ালদার ওয়েটিং রুমে। যদিও শিয়ালদার ওয়েটিং রুমে আমি কখনো যাইনি, বা বলতে পারো যে আমাদের কখনো প্রয়োজন হয়নি শিয়ালদার ওয়েটিং রুমে। তো আজকে যেহেতু প্রয়োজন হয়েছে, আমরা তাই একবার শিয়ালদার ওয়েটিং রুমে ওয়েট করলাম। আর যখন ওয়েট করছি তখন তোমাদেরও ঘুরিয়ে একবার দেখিয়ে দিই শিয়ালদার ওয়েটিং রুম। এই হচ্ছে শিয়ালদার ওয়েটিং রুম। আমরা এখন শিয়ালদা ওয়েটিং রুমের ভেতরে ঢুকছি। এখানে 3 রকমের ওয়েটিং রুম আছে, একটা এসি, নন এসি আর এক্সিকিউটিভ লঞ্চ। তো ওয়েটিং রুমের ভেতরে প্রথমেই যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এখানে ফুড কোর্টটা। এখানে বিভিন্ন রকমের খাবার আইটেম পাওয়া যায়। তো আমরা এখানে চেকিং করতে হলো। চেকিং করার জন্য আমাদেরকে এখানে পিএনআর নাম্বারটা দিতে হলো, ফোন নাম্বার দিতে হলো, অ্যাড্রেস দিতে হলো। আর যেহেতু আমাদের 1 ঘন্টা আমাদের ওয়েট করব, তো সে কারণে আমাদের 1 ঘন্টার ডিউরেশনই নিলাম। আর এখানে পার ঘন্টা হিসেবে কিন্তু চার্জ। সো এটা হচ্ছে শিয়ালদার ওয়েটিং রুম। তো আমরা এখন ওয়েটিং রুমে আছি। তো প্রায় আমাদের 1 ঘন্টা ওয়েট করতে হবে। তো এটা হচ্ছে এসি ওয়েটিং রুম। তো এটা আমাদের কাছে পিএনআর নাম্বারটা চাইলো, বিকজ কনফার্ম করার জন্য আমাদের ট্রেন কটার সময়। তো সেই হিসাবে ওরা এখানে চেক ইন চেক আউট, তো তোমরা তো তখন দেখতেই পেলে যে চেক ইন করে ঢুকতে হয়েছে, যাওয়ার সময় চেক আউট করতে হবে, এবং কোথা থেকে এসছে সিগনেচার, ফুল অ্যাড্রেস, এভরিথিং কিন্তু আমাদেরকে দেখাতে হয়েছে। তো রাইট নাও আমরা এখন বসে আছি ওয়েটিং রুমে, ওয়েট করছি। তো এখানে অনেকেই কিন্তু ওয়েট করছে, এবং বাইরে তোমরা যে খাবারের যে দোকানটা দেখলে, তো সেখান থেকে অনেকেই কিন্তু ফুড স্টলটা কিন্তু সেখানে বিভিন্ন রকমের ভেজ, ননভেজ সব রকমই খাবার পাওয়া যায়, ভাত রুটি সবই পাওয়া যায়। তো প্লাস কোল্ড ড্রিঙ্কসের আইটেম বা এমনি স্ন্যাক্স, বিস্কিট, চা সবই পাওয়া যায়। তো এখানে অনেকেই কিন্তু বসে খাচ্ছে। তো যেহেতু আমরা দিনের বাড়ি থেকে করেছি, এবার আমরা কিছুই কোনো না, তো শুধু ওয়েট করার জন্য কিন্তু রুমটা নেওয়া। শুধু শুধু তো আর ওয়েট করতে ভালো লাগে না, তাই নিয়ে নিলাম এখানে 2 কাপ কফি, জাস্ট টাইম পাস করার জন্য। তো দেখো এই সামনে আছে রিক্লাইনার রুম। মানে কেউ যদি ঘুমোতে চায় বা শুতে যায়, তাদের জন্য কিন্তু সেপারেট ওই রুমটা আছে। আর এখানে আমি একটা জিনিস দেখলাম, এখানে আবার ফিশ স্পাও আছে। দেখো এটা হচ্ছে রিক্লাইনার রুম। এখানে কেউ যদি ঘুমোতে চায়
দেখো ঘুমোতে পারে, বেড সিস্টেম আছে, এর উপরে মাথার উপরে ফ্যান আছে, এরকম কার্টেন্স দেওয়া আছে, একটাই সিঙ্গেল বেড আছে, তো কেউ চাইলে কিন্তু ঘুমোতে পারে। তোমাদেরকে তখন বলছিলাম যে এই শিয়ালদার এসি ওয়েটিং রুমে ফিশ স্পায়ের সিস্টেম আছে, তো এটা হচ্ছে সেই ফিশ স্পা। দেখতে দেখতে 11টা বেজে গেছে আর আমাদের পদাতিক এক্সপ্রেস প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, তাই আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে ট্রেনে ওঠার জন্য। ট্রেন দিয়ে দিয়েছে, আমরা এখন ট্রেনে উঠবো। আমাদের ট্রেন অনেকক্ষণই দিয়ে দিয়েছে, তো 11টার সময় ওখান থেকে চেক আউট করলাম। আমি বলেছিলাম কি একটু পরে করবো, বিকজ ট্রেন যদি না দেয় 11টা পর্যন্ত তো টাইম আছে এক্স্যাক্ট, কিন্তু প্ল্যাটফর্মে 11টার আগেই কিন্তু ঢুকিয়ে দিয়েছে, তো ওই জন্য তাড়া লাগাচ্ছে আমাকে। আমাদের 3 টায়ার এসি বুক করেছি, ওটাও কিন্তু তৎকালে কেটেছে। তো ঠিক আছে, চলো এবার আমরা ট্রেনে উঠবো। যেহেতু আমরা ডিনার বাড়ি থেকে করে এসেছি এবং আমাদের ট্রেন 11টা 20-তে, তাই আমাদের ট্রেনে অ্যাজ কোনো অ্যাক্টিভিটি নেই। আমরা সেই দিন রাত্রিরে শুধু বিছানা করলাম আর ঘুমিয়ে পড়লাম। তোমাদের সাথে কথা হবে নেক্সট ডে এনজিপিতে। নেমেছি, এখান থেকে আমরা যাবো। রাইট নাও ট্রেন প্রায় 1 ঘন্টা মতো লেট আছে, তো সেই কারণে আমরা 9টা 15 ঢোকার কথা ছিল, বাট এখন প্রায় 10টা বেজে গেছে, প্রায় 1 ঘন্টা ট্রেন লেট আছে। প্রচন্ড ফগ ওয়েদার এখানে, কিন্তু মোটামুটি আমাদের কলকাতার মতো ঠান্ডা, বেশি ঠান্ডা নয়। গুড মর্নিং বলে দাও। ফ্রম এনজেপি। আর আরেকজন কোথায়? আমার ফুচকুটা কোথায়? ফুচকুটা তো দেখাই যাচ্ছে না। আমার ফুচকুটা একদম আমার পিছনে চলে গেছে, ফুচকুটাকে দেখতেই পাচ্ছি না। তো ফিলিং ভেরি মাচ এক্সাইটেড। এই নিউ জলপাইগুড়ি স্টেশনে আমার প্রথমবার আমি এখানে এলাম, ফার্স্ট টাইম। আমি যেখানেই যাই ফার্স্ট টাইমই যাই, সেকেন্ড টাইম কোথাও এখনো পর্যন্ত সেকেন্ড টাইম ভিজিট কোথাও করিনি। যেখানে যাই সেখানেই ফার্স্ট টাইম, মানে ফার্স্ট টাইম ভিজিট করার পর সেকেন্ড টাইম আর সেখানে ভিজিট করতে ইচ্ছা করে না, সেটা একটা কথা বলতে পারো। বাট রাজস্থানটা কিন্তু এক্সেপশনাল, ওখানে কতবার ভিজিট করেছি। রাজস্থানটা কিন্তু আমরা সবসময় প্রায় 2বার হয়ে গেছে, থার্ড টাইম যাবে তো, থার্ড টাইম, মানে একমাত্র রাজস্থান হচ্ছে থার্ড টাইম, আর অন্য কোনো জায়গায় সব একবার। এনজিপি স্টেশনের বাইরেই প্রচুর এখানে গাড়ি অ্যাভেলেবেল আছে। দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক সবাই চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছে। তো আমরা একটা গাড়ি এনজিপি স্টেশন থেকেই বুক করে নিয়ে গাজলডোবার উদ্দেশ্যে রওনা হলাম। এটা করে আমরা যাবো আজকে গাজলডোবা। আমাদের আর কতক্ষণ লাগবে যেতে? আধ ঘন্টা। স্টেশন থেকে এখন আধ ঘন্টারও লাগবে, মানে টোটাল মানে কতক্ষণ তাও লেগেছে? এনজিপি থেকে 40 কিলোমিটার। 40 কিলোমিটার না, এনজিপি থেকে 40 কিলোমিটার। ও তাই জন্য এখান থেকে যেতে কতক্ষণ লাগে? টোটাল আমরা ধরি 1 ঘন্টা। ও 1 ঘন্টা। তো ফাইনালি আমরা গাজলডোবা এসে পৌঁছালাম ভোরের আলোতে। এবার আমরা চলে যাচ্ছি রিসেপশনে। আমরা এইমাত্র এই ভোরের আলোতে
এসে পৌঁছালাম। তো প্রায় আমাদের 12টা বেজে গেছে। তো এমনিতেই আমাদের চেকিং টাইম ছিল 12টা। তো আমরা এখানে 11:15 অলরেডি বেজে গেছে। তো আমরা ঠিক টাইমেই আর কি এখানে ঢুকেছি। তো সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, ইনফ্যাক্ট ব্রাশও করা হয়নি। তো এখন যাব, একটু ফ্রেশ হব, ব্রাশ করব, তারপরে এখানে পুরো এই ভোরের আলো যে পুরো এরিয়াটা আছে সেটা একবার ঘুরে দেখব। সেটা কিন্তু সাংঘাতিকভাবে ভীষণ সুন্দর, মানে মানে দারুণ সুন্দর, মানে এত সুন্দর এনভায়রনমেন্ট, জাস্ট মানে ভাবা যায় না এত সুন্দর এনভায়রনমেন্ট। তো আমাদের রিসেপশন থেকে অনেকটা বেশ হাঁটতে হচ্ছে, হেঁটে তারপরে ওখানে কটেজগুলো একবার ঘুরে তো দেখাবই। তো চলো দেখি আমাদের কটেজ কোনটা। আমরা এমনি ডুপ্লেক্স কটেজ বুক করেছি, তো তো সেটাও তো ঘুরে তো দেখাবো। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখাবো যে আমরা ডুপ্লেক্স এই কটেজগুলোতে ছিলাম, তার ভিতরের রুমগুলো কীরকম, আমরা লাঞ্চে কী কী খেয়েছি, এভরিথিং তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ভিডিওতে। আজকের পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ 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 আমাকে সাপোর্ট করো। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।